আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন ঈমানদারকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমানের দাবি করো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, আর কথা যখন বলবা সোজা কথা বলবা, সত্য কথা বলবা। কথা বললেই তোমাকে সত্য কথা বলা লাগবে, সোজা কথা, হক কথা বলা লাগবে। এ নির্দেশ কার? এই আয়াতের ভেতরে দুইটা নির্দেশ আল্লাহ দিলেন। এক নম্বরে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। এখন তাকওয়াটা কি, আল্লাহর ভয়টা কি? নবীজি এবং সাহাবীদের চরিত্রের ভেতরে আমি পেয়েছি, তারা যদি কারো সাথে দেখা হতো, নারী হোক বা পুরুষ হোক, নারীদের সাথে নারীরা, পুরুষের সাথে পুরুষেরা, দেখা হওয়ার পরে সর্বশেষ বিদায় নেওয়ার সময় তারা এই কথা বলতেন যে ইত্তাকুল্লাহ, যাই করো আল্লাহকে ভয় করো। কি করো? হযরতে আবু যর গেফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়ি থেকে নবীজির বাড়ি প্রায় 83 কিলোমিটার দূরে। তিনি একবার নবীজির কাছে এসে বলেন, হে রাসূল, আমি অনেক দূরের মানুষ, সব সময় আপনার কাছে আমি আসতে পারি না, কারণ আমার রাস্তা তো খুব অনুকূলে না। কুষ্টিয়া থেকে মাগুরা কমপক্ষে প্রায় আমি যে পর্যন্ত এসেছি 100 কিলোমিটার হয়ে গেছে। যে 100 কিলোমিটার এসেছি মাত্র 2.5 ঘন্টার সময় লেগেছে আমার। আর হযরতে আবু যর মাত্র 83 কিলোমিটার আসতেন, শুধু 2.5 ঘন্টা না, কারণ পাহাড়ি পথ, কখনো হেঁটে, কখনো উঠে, কখনো ঘোড়ায়, বিভিন্ন কায়দায় তাদের আসা লাগতো। ডাক দিয়ে বলেন, হে রাসূল, আপনি আমাকে এমন কিছু উপদেশ দেন, আমি বহু কথা আজকে আপনার দরবারে বসে বসে শুনলাম, সব কথা আমার মনে রাখা, বাড়ি যেয়ে আমল করা সম্ভব না, কারণ সব মনেও থাকবে না। আমার জন্য আপনি স্পেশাল ভাবে এমন কিছু বলেন যেই কথাগুলো আমি বাড়ি গিয়ে আমল করতে পারি। বিশ্বনবী তাকে প্রথম নাম্বারে ডাক দিয়ে বলেছিলেন, ওসিকা বিতাকওয়াল্লাহ, হে আবু যর, দুনিয়াতে আল্লাহকে ভয় করো। সঙ্গে সঙ্গে হযরতে আবু যর বলেছিলেন, হে রাসূল, আল্লাহকে ভয় করে কথাটা আমি এর আগেও শুনেছি, যদি ভয় করি তাহলে এটার দ্বারা হবে কি? বিশ্ব নবী তাকে বলেছিলেন, ফাইন্নাহু আসিয়ানু বিআমরিকা কুল্লিহি, পৃথিবীতে যত কাজ আছে তোমার, সব কাজ এই ভয়ের দ্বারা সৌন্দর্য মণ্ডিত হয়ে যাবে। আমাদের কাজ যদি আমরা সুন্দর করতে চাই, তাহলে এই তাকওয়ার বিকল্প পৃথিবীতে আর কোনো ঔষধ নেই। ও মাগুরাবাসী, এইবার আমি লাইন মতো এসেছি, এদিকে তাকান। এই যে তাকওয়া আল্লাহ বললেন, আপনার কাজকর্ম সব সোজা করে দেবে, সৌন্দর্য মণ্ডিত করে দেবে, সৌন্দর্য বর্ধন হবে আপনার কাছে, অন্য মানুষের তুলনায় আপনার কাজগুলো ডিফারেন্স হবে, দেখতেই মনে হবে না আপনার কাজটা আলাদা, একটা সৌন্দর্য আমার আল্লাহ তৈরি করে দেবে। কি এটা? হযরতে আলীকে জিজ্ঞাসা করা হয়েছিল, হযরতে আলী বলেন তো তাকওয়া কি? তিনি বললেন, 4টা জিনিসের নাম তাকওয়া। কয়টা? 4 জিনিসের নাম তাকওয়া। 1 নম্বরে আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে যেভাবে না দেখে তোমরা বিশ্বাস করো, ওইভাবে না দেখে ভয় করার নাম তাকওয়া। 2 নম্বরে আল আমালু বিত তানজিল, আল্লাহর কোরআন অনুযায়ী আমল করা। ও মাগুরাবাসী, আমি আলেমদেরকে বাদ দিয়ে আপনাদেরকে বলছি, বলেন তো কোরআনের আমল কয়টা? 500। আলেমরা বাদ দিয়ে কেউ 500টা বলতে পারবেন? অথচ কোরআনের আমল করলে তার ভেতরে আল্লাহ তাকওয়া পয়দা করে দেয়। আর আমালু বিত তানজিল বলা হয়েছে, তানজিল এটা কোরআনে কারিমের একটা নাম। পুরা কোরআনে আল্লাহ 55টা নাম দিয়েছেন, স্পেশাল নাম আছে 5টা, আল কোরআন, আল ফুরকান, আল কিতাব, আল জিকির, আর তানজিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন থেকে আমল করা লাগবে, কাজ করা লাগবে কিসের? কোরআনের। বলেন বলেন, আরো জোরে বলেন।
আমানা আমিলা বিহি উজিরা, নবীজি বলেন যারা কোরআন দিয়ে আমল করবে, কাজ করবে, এদের পুরস্কার আল্লাহ নিজের হাতে দান করবে। হ্যাঁ, আপনি দুনিয়ার অন্য কোনো কিছু দেখে আমল করলে পুরস্কার পাবেন না তা না, পাবেন। হয়তো ফেরেশতারা দেবে, নাই নবীরা দেবে, নাই রাসূলরা দেবে। কিন্তু কোন মানুষ যদি এই পৃথিবীতে কোরআনের আমল করতে পারে, আল্লাহর কসম তার পুরস্কার আল্লাহ নিজে হাতে দেবে। ফ্যাক্টরির মালিক যদি বলে ম্যানেজার আজকে তুমি বাড়ি যাও, বেতন আজকে আমি দেব, কর্মচারী যারা আছে তারা খুশি না বেজার? চিন্তা করবে। ম্যানেজারের নির্ধারিত একটা নিয়ম আছে, মাসে এই টাকা তার বরাদ্দ, তার চাইতে 1 টাকাও সে বেশি দিতে পারবে না। কিন্তু আজকে যেহেতু মালিক নিজে জানিয়েছে আমি নিজে দেব, মালিক যেহেতু নিজে বলছে কত দেবে জানে না কেউ, এই জন্য কর্মচারীরা খুশি। তারপরও পৃথিবীর প্রতিটি মালিকের একটা নির্ধারিত সীমাবদ্ধতা নেই। বলেন বলেন। আমাদের যিনি মালিক বললেন আমানা আমিলা বিহি উজিরা, কোরআন দিয়ে আমল করলে পুরস্কার আমি দেব, নিজে কত দেবে আমাদের মাথায় ধরবে? বলেন। এই জন্য এখন থেকে যদি তাকওয়া অর্জন করতে চান, কোরআনের আমলের দিকে আসেন। আপনি পড়া কোরআন শরীফের ভেতরে আমি 2টা জিনিস সবচাইতে বেশি ফলো করেছি। সূরা আলে ইমরানের 102 নাম্বার 3 নাম্বার আয়াত, আর ওদিকে সূরা শূরার 13 নাম্বার আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। পড়া কোরআনের ভেতরে এই 2 জায়গায় আল্লাহ বলেন এখানে মত পার্থক্য করব না, সব এক হয়ে যাও, সবাই মিলে এক হও, মত পার্থক্য করবা না, দলাদলি ফতোয়াবাজি করবা না এই জায়গায়। অথচ বাংলাদেশ সহ বিশ্বে এই 2 জায়গায় যত রকমের ফতোয়াবাজি, দলাদলি। যখনই বলা হয় আসেন কোরআনের কাছে আসি, ওয়াতাসিমু, আল্লাহ কেন ওয়াতাসিমু দিলেন? খুজু দিতে পারতেন, খুজু দিলে অর্থ হয়ে যেত। ইতিসাম শব্দটার ভেতরে অক্ষর বেশি, এর পেছনে গুরুত্ব বেশি। এরপরে আল্লাহ দিয়েছেন বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জু রশি, জামিআ, সবাই মিলে ধরো। যেখানে কোরআন সবাই মিলে ধরার কথা, আল্লাহর নির্দেশ, ওয়ালা তাতাফাররাকু ফি, এই জায়গায় কোন ওয়ালা তাফাররাকু, এখানে পার্থক্য নেই। আর যত রকমের মত পার্থক্য, যত রকমের দলাদলি, সব কোরআনের কাছে আসতে বললে মানুষ করে। 2 নম্বরে পেয়েছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। কে কে করবে? সবাই মিলে। এখানে আল্লাহ বড় বড় 4 জন নবীর নাম উল্লেখ করেছেন, হযরতে মুসা, হযরতে ইব্রাহিম, হযরতে নূহ, হযরতে ঈসা। সর্বশেষ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ ডাক দিয়ে বললেন আন আকিমুদ্দিন, দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, মত পার্থক্য করবা না এই জায়গায়। আপনারা এই কথা শুনলেই কিছু মানুষ যারা দুনিয়াদার, এদের মন খারাপ হয়। দিন কায়েমের কথা বললে সবচাইতে মন খারাপ হওয়ার কথা মুশরিকদের আর মুনাফিকদের। এই কথা বলে না কেন? কিন্তু দিন কায়েমের কথা বললে সবচাইতে বেশি আনন্দ পাওয়ার কথা ইমানদারদের। আরে ভাই, বাস্তবে 54 বছর দেখতে পাচ্ছেন না দিন এই দেশে কায়েম নেই। এ কারণে আমরা শুধু ফতোয়া দিতে পারি, কিন্তু বাস্তবে ওইটা দেখাতে পারি না। আল্লাহর বিধান আমি কয়টা বললাম? বলেন বলেন। এই 500 বিধানের ভেতরে জেনার বিধান একটা না নেই? জেনার বিধান নেই। কয়েকদিন আগে এই যে আসিয়াকে মেরে ফেললেন, মাগুরায় না না নড়াইলে, এই জেলাটার নামে এখন কলঙ্ক একটা, যে 6 বছরের মেয়েকে আপনারা ছাড়েন না। কই সে শয়তানের কিছু হয়েছে? কিছুই হবে না। কি হবে? ওই কয়েকদিন পরে আমি দেখলাম না 3 বছরে, আমিও তো ফাঁসির কন্টেম ছেড়েছিলাম। ও ছাতা দেখবেন কয়েকদিন পরে ফাঁক ফকড় দিয়ে চলে আসবে। কিন্তু নিয়ম ছিল কি এইটা? জেনা ব্যভিচার যদি বিবাহিত কোনো মানুষ করে, ওর নিয়ম হচ্ছে সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে গেছে, মাটির ভেতরে বুক পর্যন্ত গেড়ে দাও, পাথর বা ইট দিয়ে মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও।
আমার কুষ্টিয়া, আমার গ্রামের বাড়ি যেখানে, ওখানে এরকম একটা ফতোয়া এসেছিল 20 সালে। আমি তো 21 সাল থেকে জেলে। এই 20 সালে একটা ফতোয়া আসলো। আমি বললাম যে কোরআন হাদিসে এইটা আছে, এই মেয়েটাকে এখন পাথর মেরে মেরে ফেলা লাগবে। এখন এর পরে তো আমি জেলে চলে গেলাম। 3 বছর পরে বের হয়ে দেখি গ্রামে 2 দল হয়ে গেছে। কি আপনাদের এই অবস্থা? আপনি ফতোয়া দিয়ে গেলেন, কিন্তু ফতোয়া তো কিছু করলেন না। কি করব? ফতোয়া যা দিয়েছিলাম ওইটা যদি আমি কার্যকর করতাম, যে মহিলাকে এখন মাটির ভেতরে বুক পর্যন্ত গেড়ে দিয়ে সঙ্গে সার করা লাগবে, ও মহিলার আগে আমারে সঙ্গে সার করত। প্রশাসন আমারে ধরে নিয়ে বলতো এই দেশে কোরআনের আইন আছে, আপনি ফতোয়া দিয়েছেন দেন, কার্যকর করতে গেলেন মানে ওই মহিলা বাদ থাক, আগে আপনাকে আমরা সঙ্গে সার করি। এই কথা বলে ঠিক কিনা? এখনো পর্যন্ত গ্রামের অনেক লোক না বুঝে রাগ করে আছে, যে হুজুর ফতোয়ায় দেয় মানে না। মানবো কি করে? আমার পেছনে কোনো ব্যাকআপ আছে? আমার কোনো শক্তি আছে? কিছু না বললেই 3 বছর থাকলাম জেলে। আর যদি করতে গেতাম কিছু, 3 বছর না 30 বছর থাকা লাগতো। এক কথা বলে না কেন? তাহলে কি এখান থেকে কিছু নেওয়া যাবে না? সেই 54 বছর তো এটা দেখছি, এখানে ফতোয়া দিয়ে আমরা শেষ করতে পারি, কিছুই করতে পারি না। যদি ফতোয়া দিয়ে শেষ না কার্যকর করতে পারতাম, বাংলাদেশে জেনা করার সাহস কোনো মানুষ দেখাতো না। এখনো কি জেনা বন্ধ হয়ে গেছে? বলেন। প্রকাশ্যে হয়তো হয় না, কিন্তু গোপনে বাবা শাহজালাল সব হালাল চলছে। এই জন্য আমল করা লাগবে আমাদের কোরআনের। আমরা সবাই ফিরে আসি, এই 2টা জায়গায় মত পার্থক্য করা হারাম, আর যত মত পার্থক্য সব এই 2 জায়গায়। আরে ভাই, আপনি তাবলীগ করবেন করেন, জামাত করবেন করেন, চরমনার মুরিদ হন, আপনার টার্গেট থাকা লাগবে দেশে কি করে আল্লাহর বিধান কায়েম করা যায়। 500 বিধান একটাও চলে না, আর আপনি গোফে তেল দিয়ে ঘুমাচ্ছেন। সুতরাং আমাদের এখনই পরিবর্তন হওয়ার সময় এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে এখন ইসলামপন্থীরা সব প্রায় এক হয়ে যাচ্ছে। তারা এখন বলছে আমরা ইসলামের একটা বাক্স দিতে চাই। এই জন্যে তো রাম আর বামদের মাথা খারাপ হয়ে গেছে। যদি এরা এক হয়ে যায় আর কারো লাগবে না, কারণ টুপিওয়ালা মানুষ এই দেশে কম নেই। এই কথা বলেন না কেন? সময় সুযোগ যখন আল্লাহ 2টাই দিলেন, এরপরও যদি আপনি ফেল করেন, আল্লাহর কসম 100 বছরের সুযোগ আর আসবে না। কথা বলেন না কেন? এক ছেলে এসে কাঁদছিল বাবার কাছে, এই কি হয়েছে? যে রেজাল্ট দিয়েছে। কাঁদার দরকার কি? বল তুই ফেল না পাস? কথা বলে না। যে দিয়েছে থাপ্পড়, বলছে আব্বা ফেল করলে তো কথা ছিলাম 5-এ, নামিয়ে দিয়েছে 3। এখন আমার 5-এ উঠতে আরো 2 বছর লাগবে। আমি তো ফেল করলে অন্তত ক্লাসে থাকতে পারতাম। এমন রেজাল্ট আমার, স্যাররা রাগ করে আমার 5 থেকে নামিয়ে 3 নামিয়ে দিয়েছে। আমরা যে অবস্থায় আছি এখন, সামনে যদি সত্যি সুযোগটা কাজে লাগাতে না পারেন, এত কিছু বলার পরও আপনার মনের কোনো পরিবর্তন নেই, আপনাকে আমরা 5 থেকে 3 নামিয়ে দেব। 5 থেকে 3 নামলে কি ভালো হবে? আমরা 5 থেকে কিসে উঠতে চাই? 6-এ। বলেন কিসে উঠতে চাই? আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। সম্মানিত ভাইরা আর মা বোনেরা, আমি আপনাদের শেষের 15 মিনিট আপনাদের জন্য কথা বলবো, যেহেতু সময় এখনো আছে অনেক। নাকি শেষ করে দেব? এখানে এখনো 7টা বিষয় বাকি আছে। এগুলো সব আমি কোরআন আর হাদিস থেকে নোট করে করে বলছি। আমি জেলে থাকাকালীন আপনারা জানেন 3টা বছর যেহেতু শয়তানরা আমরা পড়তেও দেয়নি, রেফারেন্স ছাড়া, জেলখানার দৃশ্য দেখে দেখে মেয়েদের নিয়ে 2টা বই লিখেছিলাম পারিবারিক জীবন নিয়ে। যে পারিবারিক জীবনে দাম্পত্য কলহ, এই মারামারি গন্ডগোল মনোমালিন্য কেন হয়, আর এটা মেটাতে হবে কিভাবে, কারণ বহু মানুষ জেল খাটতেছে স্ত্রীর কারণে। এটা নিয়ে 2টা বই আমি নিজে লিখেছি, ওইটা এখন নিয়েও এসেছি। যাওয়ার সময় আপনার বউর জন্যে, মেয়ের জন্যে, বোনের জন্যে, ভাবির জন্যে নিয়ে ওইটা দেবে, বলবেন নেন এইটা পড়াটা পড়েন, অন্তত আমার সাথে আর ঝামেলা করবেন না। আমার মনে হয় প্রত্যেকের বউকে আর মেয়েকে এটা পড়ানো দরকার। পড়াটা নিয়ে যাবেন। 120 পৃষ্ঠা লিখেছি। নবীজিকে প্রশ্ন করা হয়েছে, হে নবী,
তাকওয়ার 3 নাম্বার হযরতে আলীকে যে 3 নাম্বারে কি তিনি বললেন আল কিনায়াতু বিল কলিল, যারা অল্পে তুষ্ট থাকতে পারে এর নাম তাকওয়া। 4 নাম্বারে ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহি, যারা আখিরাতের পুঁজি তৈরি করতে সচেষ্ট হয় এর নাম তাকওয়া। একটা বারের জন্য ভেবেছেন আপনার আখিরাতের পুঁজি আসলে কতটুকু আছে? আমি আমার নিজের জীবন থেকে বলছি, এটা রেকর্ড হচ্ছে, ম্যাডাম হয়তো শুনতে পাচ্ছে, পাক ও ছাতা আমার কপালে যা আছে হয়ে যাবে। আমি যদি এখন মারা যাই, এখন যদি আপনারা আমারে পাঠিয়ে দেন কুষ্টিয়ায়, আল্লাহর কসম আজকে শনিবার, শনিবার না, এই শনিবারের রাতটাও আমাকে ঘরের থাকতে দেবে না একা একা। ম্যাডাম বলবে এর কাছে থাকলে জিন আসবে আরো 2-3 জন দিন পাহারা দেওয়ার জন্য। অথচ বাড়ি ঘর যা বানিয়েছে আমার বাবা আর আমি 2 জন মিলিয়ে বানিয়েলাম, আমারে এক রাতও থাকতে দিচ্ছে না। রাতটা শেষ হওয়ার পরে তাড়াতাড়ি বলবে মাটিতে দিয়ে দেন, যত উপরে থাকবে তত তার শাস্তি হবে। কবরে দিয়ে 2-3 দিন হয়তো ম্যাডামও কান্নাকাটি করে খাওয়া দাওয়া প্রায় সব হাফ হয়ে যাবে। 7 দিন 1 মাস পরে দেখবেন স্বাভাবিক হয়ে গেছে। 4 মাস 10 দিনের ভেতরে শ্বশুর আর শাশুড়ি এসে আমার মা বাবাকে বলি, হয়তো বলবে হামজা তো মরেই গেছে, দেন মেয়েটা নিয়ে যায়, অন্তত অন্য জায়গায় বিয়ে দিয়ে দেই। এটা করবে না? করবে। আর নিয়ম এটাই। অনেকের স্বামী মরে গেলে আর বিয়ে দিতে চায় না, বলে হ্যাঁ ও চরিত্র খারাপ, আবার বিয়ে করতে চায়। ওরে শয়তান, ওর চরিত্র ভালো বলেই তো বিয়ে দেওয়া লাগবে। এক কথা বলেন না কেন? আমাদের এই সমাজে এরকম আঁকানা ঘোষা চলে। যদি কোনো বিধবা মহিলা বিয়ে করতে চায়, উল্টা পাল্টা ধারণা করে, হ্যাঁ ও এত খারাপ, স্বামীটা মরে গেছে। আরে মরে যাওয়ার 4 মাস 10 দিন পরে তো জায়েজ আছে। 4 মাস 10 দিন পরে যখন ম্যাডামের বিয়ে হয়ে যাবে, দেখবেন 7 দিন পরে শ্বশুরকে কল দিয়ে বলবে, আব্বা হামজা তো আর কি ছিল, এখন যেটা পেয়েছি তার চাইতে 100 গুণ ভালো। এটা বলবে কিনা বলেন তো? এটার নাম দুনিয়া। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জীবন খেল তামাশা, ধোঁকা, রং তামাশা, প্রতারণা ছাড়া আর কিচ্ছু না। সুতরাং এখানে থেকে আখিরাতের পুঁজি নষ্ট করে ফেলো না, ওইটার দিকে আগে তাকাও। এই 4টা বিষয়ের নাম হচ্ছে তাকওয়া। জোরে বলেন। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, বলতো জিদনি, আমাকে আপনি আরো কিছু বলেন। এই এদিকে তাকান, এগুলো আমাদের জন্য। খালি আবু যরকে নবীজি বলেছিলেন তা না, আমার জন্য মনে করেন আল্লাহর নবী বলতেছেন। শুধু আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে একজন ওসিলা। তিনি বললেন, হে নবী, বলতো জিদনি, আপনি আরেকটু কিছু বলেন আমাকে। আমি তো একটা শুনলাম যে তাকওয়া অর্জন করলে আমার দুনিয়ার সব কাজ সৌন্দর্যমণ্ডিত হয়ে যাবে। নবীজি তাকে 2য় নম্বর বলেছিলেন, আলাইকা বিতিলাওয়াতিল কোরআন ওয়া যিকরিল্লাহ আযজা ওয়া জাল্লা। এই দুনিয়ায় যতদিন বেঁচে আছো, এটা অবশ্য করিয়ে একেবারে তোমার জন্য ফরজ করে নেবে যে কোরআন তেলাওয়াত আর আল্লাহর জিকির। কয়টা? যতদিন বেঁচে আছেন, মনে করেন আবু যরকে না, আমাকে নবীজি বলছেন, যতদিন আপনি বেঁচে আছেন, নারী হন পুরুষ হন, প্রতিদিন অন্তত নিজের উপরে কোরআন তেলাওয়াত করা, এটা একেবারে ফরজ মনে করে নেবেন। খাবার না খেলে যেমন বাঁচতে পারেন না, মনে করবেন কোরআন না পড়লে আমি বাঁচতে পারবো না। 2 নম্বরে ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর জিকির সব সময় স্মরণে রাখবা। জিকির কি? বাংলাদেশে জিকির নিয়ে একটা ভেজাল আছে। আমি যতগুলো দেশ দুনিয়াতে ঘুরলাম, 2টা দেশে জিকিরের ভেজাল বেশি, বাংলাদেশ আর ভারতে। জিকির মানে আমরা শুধুমাত্র বুঝি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, না। জিকিরের প্রধান অর্থ আছে 5টা। জিকির মানে আল্লাহর কোরআন, জিকির মানে নামাজ, জিকির মানে আল্লাহর বিধান, জিকির মানে উপদেশ, জিকির মানে স্মরণ। এই 5টা বিষয় যখন দুনিয়ার জীবনে আপনি মানতে পারবেন, মাস্ট বি,
বই, তাহলে তোমার নামটা আমার আল্লাহ আসমানে তার বিশেষ ফেরেশতাদের সামনে আলোচনা করবেন। আজ বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আমির হামজার নামে এখন আলোচনা করে, ওনার যে ভবন আছে, ওনার যে মন্ত্রণালয় আছে, উনি ওই জায়গায় যেখানে থাকেন ওখানে যদি আমির হামজার নিয়ে 10 মিনিট আলোচনা করে, আমার দাম এই দেশে বাড়বে না কমে যাবে? আর আমি কি আনন্দ পাবো আপনি বলেন তো? ডক্টর ইউনূসের তারপরও তো কোনো গ্যারান্টি নেই, মরে গেলে তো একেবারে শেষ। তারপরও ক্ষমতা তিনি তো আছে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে। তিনি যদি আলোচনা করলে আমি এত বেশি খুশি হতে পারি। আমার মালিক যিনি, আমার মতো একটা নরাধম, আমার মতো একটা অপদার্থ, একটা নগণ্য বান্দার আলোচনা আল্লাহ তার বিশেষ বিশেষ ফেরেশতাদের সামনে করছে। নূরুল্লাহ কাফিলার দুনিয়ায় আমার জন্য এটা আলো হয়ে দেখা দেবে। আলো দিয়ে মানুষ কি করে? পথ চলে। আপনাকে আল্লাহ এমন একটা শক্তি দিয়ে দেবে যে অন্যায় আর ন্যায় আপনি দেখে অন্ধকার আলো পার্থক্য করে চলতে পারবেন। তাহলে এই কাজটা এখন থেকে আমাদের দুনিয়ায় করা দরকার। যে যেখানে আছেন কোরআন তেলাওয়াত মাস্ট বি করে নেবেন নিজের প্রতি। যতটুকু পারেন প্রতিদিন। যদি সূরা ইখলাস পারেন ওইটাই পড়েন। আমি কথা বোঝাতে পারছি? কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আরো আছে। 3 নম্বরে নবীজি বললেন, সাহাবী আর কিছু বলার আছে? হযরতে আবু যর বললেন, কুলতু জিদনি, নবী আপনি আরেকটু বলেন। আল্লাহর নবী বললেন, আলাইকা বিতুলিস সাওম বিতুলিস সামতি, অধিকাংশ সময় চুপ থাকবা, এটা নিজের প্রতি ফরজ করি নাও। বাংলাদেশে অভ্যাসটা আমাদের নেই, বাসালের মতো শুধু বকতেই থাকে। চার দোকানে বসলে আরে গেছানো গেছাই, 100টা কথা বলে 98টা মিথ্যা কথা। মাংসমাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সে নাজাতের একটা পথ পায়। আমরা আজকে থেকে নাজাত পাওয়ার জন্য আমলটা শুরু করব। নারী হোক আর পুরুষ হোক, যদিও অনর্থক কোনো কাজ হয়, কথা হয়, চুপ হয়ে যাবেন। এই যে সেলফি তোলে যারা, এটা কি কোনো দরকার আছে? এটা একটা অনর্থক কাজ। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এই পৃথিবীতে যারা সফল ইমানদার, এই মানুষগুলো অনর্থক কোনো কাজে, কোনো কথায় তারা সময় এবং তার নিজের এই সময়টা নষ্ট করে না। অথচ এখন মানুষ উমরা করতে যায়, হজের মতো ফরজ বিধান পালন করতে যায়, সেখানেও কাবা শরীফ সামনে নিয়ে সেলফি তোলে। এটা কি হজ না সেলফি হজ? বলেন। এই লোক দেখানোর কোনো কাজ করা যাবে না। কোন কাজ যদি আপনার না থাকে, চুপ করে থাকবেন। চুপ করে থাকলেও সাদগা দেওয়ার মতো সওয়াব হবে। পৃথিবীতে বিশ্বনবীর মতো এইরকম জরুরি কথা বলার মানুষ দুনিয়ায় ছিল? আর আমাদের কথার কোনো আগামাতা আছে? আর নবীজিকে আল্লাহ যা বলতে বলতেন উনি ওই কথা বলতেন। এরপরও জীবনে অনর্থক কোনো কথা এই 63 বছরে তিনি বলেননি। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? সাহাবী জিজ্ঞাসা করলেন, হে নবী, আমি যদি অধিকাংশ সময় চুপ থাকি তাহলে এর উপকার কি? নবীজি বললেন, ফাইন্নাহু মাতরাদাতুল লিশায়াতিন, তোমাকে শয়তান যে ধোঁকাবাজি করে তোমার সাথে, এই ধোঁকাবাজি তোমার সাথে করতে পারবে না। শয়তান তোমার থেকে দূরভীত হয়ে যাবে। তার শয়তানকে দূর করার জন্য আমল কয়টা বললাম? এই একটা আমল। অন্যান্য আমলের তো আলাদা আলাদা কাজ আছে। শয়তান দূর করার জন্য আমলটা আজকে থেকে আমি সহ, যদি অনর্থক কোনো কথা কোনো কাজ সামনে আসে, চুপ হয়ে যাবেন। আন্দাজে কোনো কথা বলা আপনার ঠিক না। কারণ যে যত বেশি কথা বলবে এই মানুষের তত বেশি ভুল হওয়ার সম্ভাবনা। বলেন বলেন। আরে ভাই, যেহেতু আমাদের সবার জন্য এটা দরকার, এই জন্য বারবার রিপিট করছি। এখন থেকে আমলে লেগে পড়েন, জীবন দেখবেন সুন্দর হচ্ছে। যদি দেখেন যে না, এখানে কোনো কথা বলা আমার দরকার নেই, চুপ থাকবেন, ওই চুপ থাকাটাই একটা সাদগা দেওয়ার মতো সওয়াব হবে। আর আমরা 2-3 জন এক জায়গায় বসলে যদি কোনো কথা নেই, তারপরও গীবত কি
ওয়া আউনুল্লাকা আলা আমরি দীনিকা, 2 নম্বরে তোমার দিনের কাজে এটা সাহায্যকারী হবে। তার মানে কোনো মানুষ যদি চুপ থাকে, তার আখিরাতের কাজগুলো সে বেশি বেশি করতে পারবে। দুনিয়ার এই অনর্থক কথা কাজ থেকে তাকে বিরত রাখতে পারলে এই সময়টা সে কাজে লাগাতে পারবে। 4 নম্বরে সাহাবী বললেন, কুলতু জিদনি ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি আমাকে আরেকটু বলেন। বিশ্ব নবী বলেন, ইয়াকা ওয়াদ্দিহকা, সাবধান, বেশি বেশি হাসাহাসি থেকে বিরত থাকবা। অনর্থক কোনো কাজ কারবার করে বা বেশি বেশি আন্দাজে কোনো কাজের জন্য হাসবা না। ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি করে কান্না করবা, সময় পেলে কম কম করে হাসবা। আজ বাংলাদেশে একটা ভুল তথ্য ডাক্তারদের নামে ছড়িয়ে দিয়েছে। আমি বাইরের দেশে, যে সিঙ্গাপুরে, মালয়েশিয়া, থাইল্যান্ডে, এরপরে চেন্নাই, এই সমস্ত ডাক্তারের সাথে, খ্রিস্টান, এদের সাথে আমি কথা বলেছিলাম। আমি বলেছিলাম যে স্যার, এই যে মানুষের মাঝে আমরা শুনি যে বেশি বেশি যারা হাসে তাদের নাকি হার্ট ভালো থাকে, ওরা সবাই বলেছে এটা মিথ্যা কথা। নবীজি 1500 বছর আগে হাদিস বললেন যে বেশি হাসবা না, হাসলে 2টা ক্ষতি হবে তোমার। ফাইন্নাহু ইউমিতুল কলবা, তোমার কলব মরে যাবে। ওয়ায়াযহাবু বিনুরিল ওয়াজহি, এবং চেহারার উজ্জ্বলতা দূর হয়ে যাবে। আর আমাদেরকে ছড়িয়েছে বেশি হাসো, তাহলে তোমার হার্ট ভালো থাকবে। কে বলেছে আপনার হার্ট ভালো থাকবে? হার্ট আল্লাহ যেটা দিয়ে বানিয়েছে, বলেন তো হার্ট কি দুনিয়ায় বানানো না আসমানে? কি কথা বললেন না কেন? হার্টের আরেকটা নাম আছে, রুহু। নাম কি? যেটা না থাকলে মানুষ আর বাঁচে না। ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুল রূহ মিন আমরি রাব্বি, হে নবী, মানুষ যদি প্রশ্ন করে যে রূহ কি, আপনি বলবেন এটা আল্লাহর হুকুম। এটা আল্লাহর কি? আল্লাহর যতগুলো জিনিস এই পৃথিবীতে আপনি দেখবেন একটাও এখানে পাবেন না, সবগুলো নাজিল হওয়া। এই যে বৃষ্টি দুনিয়ায় পাওয়া যায়, কি হয় বলেন? বলেন। কোরআন কোথা থেকে আসে বলেন? এই যে লোহা, লোহা কি দুনিয়ায় পাওয়া যায় না নাজিল হয়? আনসালনাল হাদিদা, আল্লাহ বলেন লোহা আমি নাজিল করি। আমাদের ভেতরে যেটা নড়াচড়া করছে এর নাম হার্ট বলেন, রুহ বলেন, একই জিনিস। এই জিনিসটা আল্লাহ বানিয়েছেন আসমানে। এই জন্য এই দুনিয়ায় যেগুলো বানিয়েছে, দুনিয়ার হিসাবে খাবারও দুনিয়ায় দিয়েছে। এই বডি দুনিয়ায় তৈরি হয় মাটি দিয়ে, মাটির নির্যাস দিয়ে। এই জন্য দুনিয়ার এই রুহকে বাঁচাতে হলে, এই শরীরকে বাঁচাতে হলে যত রকমের খাবার কোথায় পাওয়া যায় বলেন? বলেন। কিন্তু রুহু এটা দুনিয়ায় তৈরি হয়নি, কোথায় তৈরি হয়েছে? আরো জোরে বলেন। এই জন্য আসমানের খাবার লাগবে। আসমানের খাবার কি? কোরআন। জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য নবীজি বলেন, কেউ যদি তার রুহুকে পবিত্র করতে চায়, অন্তরকে পরিষ্কার করতে চায়, তার উচিত হচ্ছে বেশি বেশি কোরআন পড়া, কারণ এটা আসমান থেকে এসেছে। এই জন্য আমাদের কলব মরে যাবে। ডাক্তারদের নামে এই থিওরিটা অনেকে চালিয়েছে, বেশি বেশি হাসো, আন্দাজে হা হা করে হাসো, কলব ভালো থাকবে, হার্ট ভালো থাকবে। এটা মিথ্যা কথা, আপনার কলব আরো মরে যাবে। ফাইন্নাহু ইউমিতুল কলবা কুলতু জিদনি, সাহাবী বলেন হুজুর আমাকে আরো 2টা উপদেশ দেওয়া লাগবে। নবীজি বললেন, তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ উপদেশ হচ্ছে কুলিল হক, হক কথা বলবা। কি কথা? অইনকানা মুররান, যদিও এটা তিতা লাগে। আজ আমি আয়াত পড়েছিলাম, আমানুত্তাকুল্লাহ আকুলু কাওলান সাদীদা, ঈমানদাররা আল্লাহকে ভয় করো আর সদা সত্য কথা বলো। সত্য কথা বললে তোমাদের উপকার কি হবে? ইসলিহ লাকুম আমালাকুম, তোমাদের কাজ কারবার আল্লাহ সংশোধন করে দেবে। এতদিন ভুল কাজে ছিলেন, ভুল কাজটা সঠিক করে দেবে আল্লাহ। ওয়াগফির লাকুম যুনুবাকুম, পৃথিবীর অপরাধগুলো আল্লাহ মাফ করে দেবে। আমাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, আল্লাহ পাক বলেন সে ব্যক্তি অবশ্যই সফল হবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে সাহাবী বললেন, হে নবী আপনি আমাকে কুলতু জিদনি, আরেকটু কিছু বলেন।
নবীজি বললেন লা তাখাফ ফিল্লাহি লাওমাতা লাইম, আল্লাহর পথে চলতে গিয়ে কখনো কোনো তিরস্কার, কারুর তিরস্কারকে পাত্তা দিবা না। এই বাংলাদেশে এখন সে সময় এসে গেছে, আল্লাহর পথে যদি বুঝে শুনে চলতে পারেন, তিরস্কার যতই হোক, বদনাম যতই আসুক, যত রকমের গালিগালাজ খারাপ কথা যে যা বলুক, কারোটা পরোয়া করা। আরো জোরে বলেন। সাহাবী বললেন হে নবী কুলতু জিদনি, আপনি আমাকে আর একটু কিছু বলেন, এইটাই আসল কথা। নবীজি বললেন লিয়াহসুসকা আনিন নাস মা তাআলামু মিন নাফসিকা, যদি কারো বিরুদ্ধে বদনাম করতে মনে চায়, সঙ্গে সঙ্গে নিজের দিকে তাকাবা আর বলবা হে মন, আমি তো অন্যের একটা বদনাম করব, অথচ ওই দোষে আমি নিজেই দোষী। চার দোকানে এখনই যান, কি গেজানো গেজাচ্ছে দেখেন, অথচ যার বিরুদ্ধে বদনাম করছে, নবীর এই হাদিস যদি ওর জানা থাকলো লিয়াহজুসকা, এটা জায়েজই নেই। কারো সম্পর্কে কোনো কথা বলতে হলে যদি মন আপনার চায় যে বলি, ভালোই লাগছে, তখন আপনার ভেতরে যেন এই চিন্তা আসে না, আপনি যেন কারো বিরুদ্ধে কুৎসা রটনা করার মন হলেই যেন আপনার এটা মনে থাকে না এই দোষে তো আমি নিজেই দোষী, আমি বলবো না, চুপ হয়ে যাবেন। সাহাবী বললেন হুজুর এই কয়টায়? বলে হ্যাঁ, যদি মেনে নিতে পারো আমি নবী গ্যারান্টি দিলাম তুমি জান্নাতি। এ নবীজিকে হযরত আবু যরকে শুধু দিয়েছিলেন না, আমরাও আছি। সুতরাং যারা আছেন এই 7টা কাজ নারী পুরুষ সবাই, আল্লাহ আমাদেরকে হাদিসটা বাস্তব জীবনে মেনে চলার তৌফিক দেন, বলেন আমিন। মেয়েরা যারা এসেছেন আপনারা জানেন, খাদিজাতুল কুবরা, হযরতে আয়েশা সিদ্দিকা, হযরতে ফাতেমাতুজ জহরা, এই মহিলাগুলো দুনিয়াতে মুসলিম মেয়েদের মডেল, আদর্শ। খাদিজা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, একটা বারও তিনি হজও করেননি, জীবনে একদিন পর্দায় থাকেননি, একটা টাকা যাকাত দেননি। এরপরও আল্লাহ তাকে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়ে দিয়েছিলেন, একটাই মাত্র কারণ, এই মহিলাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন। একটা কারণ পেয়েছি, জীবনে কোনোদিন তিনি স্বামীর মনে দুঃখ দেননি। এখানে আমরা যারা স্বামী আছি, আমি সহ কেউ আল্লাহর দিকে হাত তুলে বলতে পারবেন যে জীবনে কোনোদিন স্ত্রীর কাছ থেকে দুঃখ পায়নি? হাত তোলেন তো এরকম একজন স্বামী। আহা, ক্যামেরা ওইদিকে মারো, ওইদিকে ফিরে ওই মহিলা প্যান্ডেলে দেখা। ওরা মনে করে যে কালো বোরকা পরি, ঘোর ঘোর করে ঘুরি, আমি জান্নাত যাব না, যাবে কে? খাদিজার সাথে জান্নাত পেতে হলে আপনাকে আচরণ করা লাগবে। স্বামী যাদের আছে, বৈধ কথাগুলো মেনে তাদের খুশি রাখবেন। একটা স্বামী হাত তুলল না, এই এলাকায় আমি আর জীবনে আসবো না। এই এলাকার মহিলারা কি মানুষ? এটা কিন্তু রেকর্ড হচ্ছে, এলাকায় মেয়ে ছেলে বিয়ে হয় বন্ধ হয়ে যাবে, হ্যাঁ, ওই এলাকায় বিয়ে করে মারবো। মা বোনেরা, আপনাদেরকে আমি অনেক ভালোবাসি, আমি দেখতে পাচ্ছি আপনারা জাহান্নামে যাচ্ছেন। শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরা ইবাদত না। খাদিজা জীবনে নামাজ পড়েননি, রোজা রাখেননি, কালো বোরকাও পড়েননি। একটা কাজ তিনি করেছিলেন জীবনে, কোনোদিন স্বামীর মনে তিনি দুঃখ দেননি। যা ছিল সব উজাড় করে স্বামীকে দিয়েছিলেন। আল্লাহ খুশি হয়ে সালাম দিয়েছেন আর জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়েছেন। আল্লাহ মেয়েদেরকে এরকম চরিত্র অর্জন করার তৌফিক দিন, আমিন। ফাত্তাবিউস সিয়াদাল আযম, বিশ্বনবী জানিয়েছেন, এটা তিরমিজি শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ইসলাম কায়েমের জন্য সবচাইতে অগ্রণী ভূমিকায় যারা আছে, তোমরা তাদের পেছনে সমর্থন দাও। বাংলাদেশে এখন প্রায় ৭৪টার উপরে দল আছে, রাজনৈতিক নিবন্ধন এবং নিবন্ধন ছাড়া যত দল আছে সব ছাড়া অগ্রণী ভূমিকায় আছে যারা সব দিক থেকে, যাদের যোগ্যতা একেবারে পারফেক্ট। আপনি যদি বোঝেন যে না, এদের দ্বারা খুব তাড়াতাড়ি হতে পারে দেশে ইসলাম কায়েমের কাজ, চোখ কান বন্ধ করে তাদের পেছনে থাকা লাগবে, সমর্থন দেওয়া লাগবে। এটা সে যেই হোক, যদি এইটা জাসদের দ্বারা হয় জাসদকে দেবে, যদি জামাতের দ্বারা হয় জামাতকে দেবে, বিএনপির দ্বারা হয় বিএনপিকে দেওয়া লাগবে। আমি কি বেশি বললাম নাকি হাদিস ঠিক আছে?
ফাত্তাবিউস সিয়াদাল আযম। এই পৃথিবীতে যারা ইসলাম কায়েমে অগ্রণী ভূমিকা পালন করছে, যে দলগুলোর ভেতরে সবচাইতে বেশি তোমরা দেখবে যে এদের দ্বারা কায়েম হওয়ার সম্ভাবনা বেশি, সব পেছনে ফেলে তাদেরকে সমর্থন দেবে। সুতরাং রাসূলের এই নির্দেশ আমাদের সামনে এখন বাংলাদেশ একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আমাদের উচিত হবে এই দেশটাকে বৈষম্য দূর করার জন্য, যেহেতু চেষ্টা চালানো হচ্ছে, আর এই জন্য এতগুলো মানুষ জীবন অলরেডি দিয়ে গেল। কয়েকদিন আগে আপনাদের এখানে মনে হয় আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এসেছিলেন, হাফিজাহুল্লাহ। উনি একটা পরিবারের দায়িত্ব নিয়েছেন। তো উনি যে 5টা কথা বলছিলেন তার ভেতরে 2 নাম্বারে এটা ছিল না, আপনাদের জেলা আমিরের যে সফল হতে চাইলে যে 5টা কাজ করা লাগে, তার 2 নাম্বারে যারা দুঃখী এই মানুষগুলোর খোঁজ খবর নেওয়া, তাদের পরিবারের খাবার রিজিক পৌঁছিয়ে দেওয়া। তো এই দায়িত্ব যারা পালন করে তারাই তো সামনে সফল হবে। এরকম দায়িত্ব তো আমরা পালন করতে অন্য কোন দলের ভেতরে পাই খুব কম। বৈষম্য দূর করার জন্য 2732 জন মানুষ জীবন দিল। এখনো মাগুরাতে বৈষম্য শেষ হয়ে গেছে? গতকাল এই জেলায় বাংলাদেশ জামাত ইসলামী একজন কর্মী, তার কাছে কারা যেন চাঁদা চেয়েছে। সে যাই হোক, চাঁদা আছে উনি দিতে চাইনি, ওনার মাথা ফাটিয়ে দিয়েছে, বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিয়েছে, বাড়ি ঘর পর্যন্ত ভেঙে দিয়েছে। একটা কাজ করলেন, আপনি যদি আবার বৈষম্য শুরু করেন তো অন্তত জিহাদ তো এখন দেখছে আপনার বিরুদ্ধে করা লাগবে। এতগুলো মানুষের জীবনের কোনো মূল্য নেই। এত কিছু হয়ে যাওয়ার পরেও যদি কারো চরিত্র সংশোধন না হয়, আমার মনে হয় ওরে মেরে ফেলা ছাড়া ওর চরিত্র আর ভালো হবে না। এই যে রমজান মাস এসেছিল, চলেও গেল। এসেছিল আমাদের কাছে রমজান। এই রমজানে আল্লাহ দিয়েছিলেন সিয়াম। এই সিয়ামের দ্বারা যেটা অর্জন করা যায় তার নাম না না 3 নম্বরে আর একটা জিনিস আছে। সিয়াম এটা কন্টিনিউ, ধারাবাহিক, প্রত্যেকটি নবীর উম্মতের ওপরেই কম বেশি ছিল, হয়তো সিস্টেম আলাদা ছিল। আপনি অন্যান্য নবীর যে জীবনী পড়েন, হযরতে মারিয়াম আলাইহিস সালাম তিনি রোজা রাখতেন, সিয়াম পালন করতেন, তার সিস্টেম ছিল আলাদা। তিনি কথা বলতেন না, কিন্তু সব খেতে পারতেন। তাহলে মারিয়াম আলাইহিস সালামের রোজার সিস্টেম, খাওয়া দাওয়া করা যাবে, পান করা যাবে, কি করা যাবে না? বলেন বলেন। আমাদেরকে আল্লাহ যে সিয়াম দিয়েছেন, এই সিয়ামে 4টা জিনিস আছে। কেউ যদি 4টা জিনিস পালন করে তাহলে ওইটা হবে সিয়াম থেকে সাওম। আর আমি হাদিস পড়েছিলাম এই কারণেই, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া আনা উজজা বিহি। মানুষ রোজা আমার জন্য রাখে, নবীজি কি এখানে বলেছেন? আল্লাহ এটা হাদিসে কুদসি, এ কথা কি এখানে আছে? আস-সিয়ামু লি, আলেমদেরকে বলছি আস-সাওমু লি আছে, আস-সিয়াম আস-সাওম এক জিনিস না। সিয়াম এটা আমাদের জন্য ফরজ বিধান, প্রত্যেকের উপরে ছিল, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। কিন্তু সাওম এটা আপনাকে তৈরি করা লাগে। সাওম যদি পালন করতে হয়, অন্যান্য সিয়াম সাধনাকারী যারা, তারা বললাম ওই যে খালি কথা বলতো না, খাবার খেত। কিন্তু আমরা যদি সিয়ামকে সাওম বানাতে চাই, 4টা শর্ত মানা লাগে। কয়টা? 1 নম্বরে খাবার, 2 নম্বরে পানীয়, 3 নম্বরে জায়েজ স্ত্রী থেকে, 4 নম্বরে হারাম কাজ থেকে বিরত থাকা। এই 4টা শর্ত পূরণ করতে পারলে ওইটা হয় সাওম। আর এই সাওমের জন্য নবীজি বলেন আস-সাওমু লি, আল্লাহ তাআলা জানিয়েছেন রোজা আমার জন্য। এই পারফেক্ট রোজার পুরস্কার আমি আল্লাহ হয় নিজে দেব, অথবা আমি নিজেই পুরস্কার হয়ে যাব। আমরা কি এরকম সাওম বা এইরকম সাওম রাখতে পেরেছি? এই 4টা বিষয় থেকে আমরা কি 100% বিরত থাকতে পেরেছি? এখানে যদি এই 4 নাম্বার বিষয়টা জিজ্ঞাসা করা হয়, শুধু আমার মনে হয় আলেমগুলো বাদ দিয়ে অনেকে আমরা জানি না। 4 নাম্বার কি বললাম? হারাম কাজ থেকে বিরত থাকা লাগবে। হারাম কাজ কয়টা? অগণিত মানে 500।
হারামের জন্য দলিল লাগে? আন্দাজে এক কথা হারাম বলে দিলাম হয়ে গেল, তাই নাকি? এদেশে 15.5 বছরে বহু আলেমের ফতোয়া শুনতাম যে জামাত ইসলামীর কোনো মানুষকে যদি কবর দেওয়া হয়, ওই কবরে যদি ঘাস হয়, ওই ঘাস যদি কোনো গরু খায়, ওই গরুর দুধ যদি কেউ খায়, ওই বাড়িতে আত্মীয়তা করা হারাম। হারামের কোনো দলিল হইল? শয়তান শুনতো আর বলতো আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছ। এ তো আলেম নামে, এ তো বড় শয়তান। আর কথা বলেন না কেন? এর ভেতরে অন্যতম একজন ছিল ফরিদ উদ্দিন মাসুদ লানাতুল্লাহ, গজবাল্লাহ, আল্লাহর গজব লানতে এই শয়তানের উপরে নাজিল হোক। পৃথিবীর শ্রেষ্ঠ আলেম যারা, তার ভেতরে শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি অন্যতম। না আলেম নামে একটা কলঙ্ক। এই লোকটা 5 আটা গোলাম ছিল বাতিলের। ওর যত কথা 100টা বললে 98টা কথা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে। কি কথা বললেন? এমনকি সাহাবাকে পর্যন্ত গিয়ে বলেছিল পৃথিবীতে সবচাইতে বড় নেকির কাজ করলাম। আল্লামা সাইদির ফাঁসি পর্যন্ত চেয়েছিল এই শয়তান। এরে এখনো কিছু করে না, আমি বুঝি না। এরে তো টুকরো টুকরো করা দরকার। শুধু জালেম না, জালেমের দোসর যারা ছিল একটা যেন আর জায়গায় না থাকে, প্রত্যেককে তার জায়গা থেকে নামানো দরকার। আমরা এইটা চাই। অনেক মানুষ বলছে না ওগুলো আমরা পরে করে নেব, আগে নির্বাচন দিয়ে আমাদেরকে দিয়ে দেন। আপনি নিয়ে কি করবেন? চাঁদাবাজি করবেন? মাগুরা যেটা কালকে করলেন, এইটাই এই জামানায় যারা এখন জীবন দিয়েছে এরা কিন্তু ওই সেই 500 বছর আগের যুবক নেই। 18 থেকে এই যে প্রায় 30 এই সময়ের যারা আছে এরা এত মেধাবী এখন। এরা আগে জামানার মতো শুধু শুনেই বিশ্বাস করে না, এরা শোনার পরে দেখে। কি 18 বছর পর্যন্ত, বিশেষ করে 15.5 বছরে যারা দায়িত্বে ছিল, এরা শুধু শুনিয়েছিল যে উন্নয়নের মহা যাত্রা আমরা আরম্ভ করেছি, আমরা অলরেডি ডিজিটাল হয়ে গেছি, এখন স্মার্ট হচ্ছি। প্রতিদিন পেপার পত্রিকা টেলিভিশন এগুলো খালি শুনতো। কি হইতো বলেন বলেন? কিন্তু দেখতে গিয়ে দেখে না কিছুই নেই। এই তখনই তো তারা ঘুরে দাঁড়িয়েছে। এই জন্য যারা এগুলো চাচ্ছেন যে তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দিয়ে করব কি? আগে সংস্কার করা লাগবে না? আবার যদি দিয়ে দেয় তো দিনের ভোট আবার রাতে হয়ে যাবে। তাহলে এই মানুষগুলোর জীবন দেওয়া কি হলো? এদের জীবনের মূল্য দেওয়া লাগবে। এই জন্য চাই বৈষম্য যেন কোনো জায়গায় না থাকে। আপনিও দেশের নাগরিক বৈধ, আমিও দেশের নাগরিক বৈধ। আপনি আমার কাছে চাঁদা চাবেন মানে? আপনি যে চাঁদা চাবেন, তাহলে আমরা বৈষম্য দূর করার জন্য আন্দোলন করি। যারা এতদিন পর্যন্ত জুলুম চালিয়েছে তাদের বিদায় করার দরকার ছিল কি? তাদেরকে দোয়া দরুদ পড়ে রেখে দিতাম। সুতরাং আগামী থেকে এই কাজটা যেন আর না হয়। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সহ যারা দায়িত্বে আছে এদেশের ইসলামী আন্দোলনের, এ মানুষগুলোর একই কথা যে আমরাও নির্বাচন চাই, কিন্তু আপনারা সংস্কার করেন। বাংলাদেশে আমার মনে হয় কোন জেলায় কোন আসনে যদি কেউ পাশ নাও করে জামাত ইসলামের, কুমিল্লার 14 গ্রামে ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব পাশ করবে, আমি লিখে দিতে পারি। আপনি লিখে নেন, 100টার প্রায় অন্তত 90টা ভোট সে পাবে। তার যে জনপ্রিয়তা, তার যে অ্যাক্টিভিটিস, তার যে কাজ কারবার এলাকায়, আমি নিজে গেছি তো, সবচাইতে বেশি কুমিল্লায় থাকি আমি। এই 7.5 মাস চলছে, কই আজ পর্যন্ত সে একদিনের জন্য তো বললো না যে নির্বাচন তাড়াতাড়ি দিয়ে দেন। এই জন্য আপনি অন্যদিকে না গিয়ে সঠিকটা বোঝেন। এক লোক বিবাহ করার পরে বাসর রাতে স্ত্রীকে ডাক দিয়ে বলছে, দেখো তুমি কি করবা আমি জানি না, আমার কিন্তু ছেলে মেয়ে চাই, আমি বেবি চাই। ঠিক আছে, আমার একটু সময় দেন, অন্তত 10 মাস 10 দিন তো লাগবে বেবি হতে নাকি। কিছুক্ষণ পরে দাদি শাশুড়ি এসে বলছে, কি গো কি করো? বসে আছে।
বসে থাকলে হবে না, আমার পতি চাই। ঠিক আছে দাদি, আপনি সময় দিন। শাশুড়ি এসে বলছে, বৌমা আমার কিন্তু নাতি চাই। বলছে, মা আপনি সময় দেবেন না। দেবর আর ননদ এসে বলছে, ভাবি কি করবা জানি না, আমাদের কিন্তু ভাতিজা চাই। ঠিক আছে। বউ এবার ঘোমটা ফেলে দিয়ে বলছে, স্বামী বংশ কি সব পাবনায় পাঠানো লাগবে? সব কি পাগলের বংশ? কেবল বিয়ে হয়ে এসেছি, বাসর ঘরে বসে আছে, এখনো কিছুই হয়নি। আর তোমার ভাই বোন এসে আমার কাছে ভাতিজা চায়, তোমার মা এসে আমার কাছে নাতি চায়, দাদি এসে পতি চায়, তুমি নিজেও বেবি চাও। তো সময় আমারে দেওয়া লাগবে না? আমি কি এগুলো ডাউনলোড করে নিয়ে আসবো? আমারে সময় দিলে না, কাজ কারবার এখনো কিছুই হয়নি, 10 মাস 10 দিনও সময় যায়নি, কেবল 7.5 মাস চলছে। কথা বলছে না কেন? সব কিছুই আপনাদের দেওয়া হবে, কিন্তু সময়টা আমাদের দেওয়া লাগবে। সেই সময় আমরা সংস্কার করতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস এই কয়েকদিনে যা দেখিয়েছে, আমার মনে হয় বাংলাদেশের 100 জনের 90 জন মানুষ এখন বলছে যে ছাতা থাক, আরো থাক। কারণ এই 54 বছরে কোনোদিন দাদা হাত জোড় করে না, এখন হাত জোড় করছে। কালকে হাত জোড় করে নাই? কথা বলে না কেন? দাদা হাত জোড় শুধু না, হাত চেপে ধরবে। কারণ যেভাবে আগিয়েছে, আর কয়েকদিন যেতে দিন। এই যে এই মাসের আজকে হচ্ছে 5 তারিখ, 9 আর 10 তারিখে বাংলাদেশকে বিশ্ব অন্য একটা ক্যাটাগরিতে চিনবে। দাদা শেষ পর্যন্ত আমাদের দোলা ভাই বলে ডাকবে। এই 54 বছরে আমাদের প্রতি যত মিথ্যা আরোপ করা হয়েছে এই বাংলাদেশ নিয়ে, পৃথিবীর 257টা দেশের কোন প্রতিবেশী রাষ্ট্র এত মিথ্যা কথা বলে না। মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে, পৃথিবীতে সবচাইতে বেশি মিথ্যা তথ্য ছড়ায় ভারত। আমাদের দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়, এটা বিশ্বের মডলদেরকে ওরা এতদিন দেখিয়েছে, অতএব এটা ডাহা মিথ্যা কথা। কথা বলেন, এদেশে সংখ্যালঘু নির্যাতন, এই মাগুরাতে তো আমার মনে হয় অন্য জাতির লোক বেশি, 18%। চিন্তা করে দেখেন তো, এই জেলায় আপনারা কয়েকবার হয়তো দুর্ঘটনা অঘটন দেখেছেন, কিন্তু কোনো মুসলমান ঘটিয়েছে এটা আমার বিশ্বাস হয় না। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আল্লাহ বাদে অন্য কাউকে যারা ডাকে ওই সমস্ত দেবতাদেরকেও গালি দিবা না, তাহলে তারা রাগ করে আমি আল্লাহকে শেষ পর্যন্ত গালি দিয়ে ফেলবে। ইসলাম এমন সুন্দর নিয়ম দিল যে অন্য ধর্মের দেবতাকেও গালি দেওয়া জায়েজ নেই। আর আমরা অন্য ধর্মের মানুষের মন্দির বাড়িঘর ভাঙিয়ে আগুন লাগিয়ে দেব, এটা আমাদের ইসলামে আছে? সুতরাং এগুলো যারা করেন তারা ইসলামের বাইরের লোক। কে কথা বলে না কেন? এই জন্য প্রতিবেশী যেহেতু পাল্টানো যায় না, আশা করব আপনারা সংশোধন হবেন। এতদিন একেবারে নাকে খড় দিয়ে বসেছিলেন যে না, নির্বাচিত সরকার ছাড়া কোনো কথা বলবো না, কালকে হাতে হাত মিলিয়ে আবার হাত জোড় করছেন কোন কারণে? এমনকি আন্তর্জাতিক আদালতে অলরেডি এই স্বৈরাচারের বিরুদ্ধে মামলা হয়ে গেছে, যে কোনো সময় ডাক পড়তে পারে। এমনিতেই নরম হয়েছে। বাংলাদেশের সাথে 29 ডবল একটা দেশ। কত ডবল? 29 ডবল। এত বড় একটা বিশাল দেশ, অথচ একজন মানুষের বুদ্ধির কাছে চাওয়ালা হেরে গেছে। আমাদের এটা তো আর চাওয়ালা না। এই বিশ্বে সম্মানিত পুরস্কার 3টা, সারা দুনিয়া মিলে মাত্র 12 জন পেয়েছে, তার ভেতরে ডক্টর ইউনূস একজন, উনি 3টাই পেয়েছে। মাথা না, ওটা একটা ম্যাগনেট। আর কিছুদিন যেতে দেন, পাল্টিয়ে ফেলবে। এক মাহাতির মোহাম্মদ 2004 সাল থেকে শুরু করে যদি মালয়েশিয়াকে বিশ্বের দরবারে দাঁড় করিয়ে দিতে পারে, এ লোকটাও দাঁড় করিয়ে দিতে পারবে। এই জন্য আপনাদের নাতি হবে, ভাতিজা হবে, বেবি হবে, পুতি হবে, সব হবে, সময় দেওয়া লাগবে। আর আমরা বারবার এইটাই বলছি, যারা এই 1200, 1628 জন দায়িত্বে ছিল, একটাও কেউ রাখা যাবে না, সবগুলো পাল্টান।
এতদিন লাগবে কেন? এগুলো সব পাল্টিয়ে নতুন মানুষ নিয়ে আসেন, দেখেন 2 দিন পরে নির্বাচন দিলে নির্বাচন সুষ্ঠু হবে। মাগুরার ডিসি গেছে কুষ্টিয়ায়, কুষ্টিয়ারটা গেছে ঝিনাইদহ। এই এই চলছে যে সংস্কার, এর নাম সংস্কার। শয়তান সহ শয়তানের কোন দোষর যেন আর মাপ না পায়। রমজান এসে যতগুলো শিক্ষা দিয়েছিল তার নামে 3 নাম্বার এটা ছিল আল কিনায়াতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা লাগবে। কি আমরা কি অল্পে তুষ্ট হতে পারি? না। অল্পে তুষ্ট যদি হতে পারতাম, এই যে একজনের শুনলাম 620টা বাড়ি। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম, যে দেখি শয়তান ওখানে চা খাচ্ছে এক হোটেলের নিচে। কি আপনি এখানে? হুজুর আমরা আগেই পালিয়েছি। কেন? আপনাদের 620টা বাড়ি, এখানে পালালেন মানে বাড়ি থাকবেন না? এদেশেও তো কত সাহেব পাড়া বানিয়ে রেখেছেন। না, ওখানে থেকে মায়ের খাবো। এদেশে বাংলাদেশের 20 লাখ বাঙালি থাকে। যদি একবার জানে যে সাহেব পাড়া অমুক রোমে আসি, পিটিয়ে মেরে ফেলবে। এই জন্য চুরি করে আসি, নামি না। মাঝে মাঝে নামি। আজকে হঠাৎ আপনার সাথে দেখা হয়ে গেল, দোয়া করেন, কারোর সাথে বলবেন না। আমারে বলছে কারোর সাথে বলবেন। তো কি করলেন আপনি? কিছুই করতে পারলেন না এতগুলো বাড়ি বানিয়ে। এই জন্য আমাদেরও শিক্ষা এখান থেকে নেওয়া দরকার। আগামীতে যারা এত তাড়াতাড়ি করছেন, কি করবেন বলেন তো? আপনিও কি 620টা বাড়ি বানাবেন? থাকতে পারবেন না। 5 বছর পরে দেখা যাচ্ছে আপনার বাড়িও ঠিক 32 নাম্বার হয়ে গেছে। কথা বলেন না কেন? কারণ এই যে মাঝে মাঝে একটা আযাব নাজিল হয়। এই ফেব্রুয়ারি, গত মাসের 1 মাস আগে, 2 মাস মাত্র, ফেব্রুয়ারির 5 তারিখে নাজিল হয়েছিল আযাবুল বুলডোজার। নাম কি? আযাবুল বুলডোজার। এমন আযাব নাজিল হয়েছে, 32 নাম্বার 33 নাম্বার করে ফেলেছে। আমি ওই দিন চিন্তা করছিলাম যে এই ঘরটা, এই যে যারা এসেছে সবাই আনন্দ নিয়ে ভাঙছে কেন? কোরআনে কারিমের একটা আয়াত আমার সামনে এসে আমাকে ডাক দিয়েছে, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। এই গল্প করে মনে হয় সূরা নমল 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে। রাব্বুল আলামিন বলেন, এই সেই ঘরগুলো খাবিয়াতান, জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু, এদের জুলুমের কারণে। আল্লাহ এতটুকু যদি বলে শেষ করে দিতেন, এই আয়াতই পড়তাম না। এর পরের অংশ আমাদের জন্য। রব্বুল আলামিন বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। এখানে যারা আরবি গ্রামার বোঝে, 2টা তাকিদ, দিন না একটা লাম একটা। অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য। কি শিক্ষা? আপনি দেখেন আগস্টের 5 তারিখের বিকাল বেলা আসতে আসতে বাংলাদেশে 620টা থানা। এতগুলো থানাতে যত জালেমের বাড়ি ছিল, সে ছোট জালেম হোক বড় জালেম হোক, অধিকাংশ মানুষের বাড়ি ঘর এখন পরিত্যক্ত হয়ে গেছে। এখন পরিত্যক্ত বানিয়ে দিল কে? না না, আল্লাহ পাক বলেন, ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু। সূরা আনআম 7 নাম্বার 12 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 45 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? আপনি আলেম তো কথা বলছেন। কতিয়া এটা মৌসুল, এর ফাইল কর্তা জানা নেই। জালেমদের এই বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান, এদের জায়গা জমি সব যে উজাড় হয়ে গেল, এগুলো করলো কে? কেউ জানে না। আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ির দিকে তাকান, বাড়ির পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। করলো কে? কেউ জানে না। কেমন কি বেশি বলছি?
আপনি যে দেবেন, কেস দেবেন, কার নামে দেবেন, কে করেছে কেউ জানে না। অনেকে বলতে পারে না সিসি ক্যামেরা। আরে ভাই, যারা ভেঙেছে আগে ভেঙেছে সিসি ক্যামেরা। 5 তারিখের পরে বিকাল বেলা যে মাগরিবের আগে একটু পরে যে দেখি পুরাটা দৃশ্যই পাল্টিয়ে গেছে, অথচ 4 তারিখে ওই ঘরের দাপট ছিল কি। আল্লাহ পাক বলেন, যেখানে জালেমরা বসে জুলুমের দুর্বিসন্ধি করে ওই জায়গা পর্যন্ত আমি অভিশপ্ত বানিয়ে দেই। সারা বাংলাদেশের প্রমাণ। সুতরাং এখনো সামনে যারা খুব জোরাজোরি করছেন, তাড়াতাড়ি করছেন, যান আপনি চেয়ারে বসবেন না চেয়ারের মাথায় বসবেন, ওটা আমার দেখার দরকার নেই। আর আপনারা চেয়ারে গেলেই কি আর না গেলেই কি, কিন্তু সাবধান, জুলুম করবেন না। হ্যাঁ, কথা বলেন না কেন? যদি আপনারাও কেউ চান সামনে, সে যে দলই হোক, এরা যদি আবার জনগণের উপরে এরকম জুলুম করে, আল্লাহর কসম 5 বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে। এই জন্য আমি আরম্ভ করেছিলাম, টাকা খরচ করা লাগে 3টা জায়গায়। কয় জায়গায়? আরো জোরে বলেন। এই 3 জায়গায় টাকা খরচ করলে জীবনের মতো হিসাব আল্লাহ নেবে না। 1 নম্বরে কোরআনের প্রচারে, কোরআন প্রসারে, কোরআন কায়েমে, আমাদের জীবনে যেন এটা থাকে কম বেশি। 2 নম্বরে পরিবারস্থ লোকদের জন্য যদি খরচ করেন। 3 নম্বরে জিহাদের ময়দানে আজ যারা কাজ করছে, মানবতার মুখে হাসি ফোটানোর জন্য যারা চেষ্টায় আছে, এই খেয়াল করবেন, আমি গতানুগতিক কথা বলছি না। কোরআনে কারিমে আমি আজকে আসার সময় দেখছিলাম, আমি এমন একটা তাফসিরের নাম বলছি, এটা বিশ্বে বিপ্লব ঘটিয়েছে, ফি জিলালিল কোরআন। বাড়ি যে মিলিয়ে দেখবেন, আমি এতদিন পড়েছিলাম কিন্তু এভাবে না। ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। এখানে যারা আরবি গ্রামার বসে আলেম আছে, তাদেরকে বলছি, ভাইরা দেখেন তো, আল্লাহ উসরির আগে আলিফ লাম দিলেন, এর আগে মা দিলেন, এর আগে আবার ইন্না দিয়েছেন। আল্লাহ বলেন, অবশ্যই কষ্টটা বলার আগে আমি আলিফ লাম দিয়ে এটা মারেফা করে দিয়েছি, নির্দিষ্ট করে দিয়েছি। কষ্ট যদি হয় একটা, ইসরা এটা নাকেরা, অনির্দিষ্ট, তাহলে সুখ হবে অগণিত। কিন্তু কষ্টটা পাওয়া লাগবে 3টা কারণে। এইদিকে তাকান। দুনিয়াতে কষ্ট পেলে আপনার একটা কষ্টে 10টা সুখ আল্লাহ দেবে তা না। কষ্টটা যদি হয় 3টা কারণে, মাস্ট বি পৃথিবীতে আপনাকে 3টা উপকার, কল্যাণ, সুখ আমার আল্লাহ দেবেই দেবে। আমি মনে হয় এখনো বোঝাতে পারিনি, না আপনারা বোঝেননি, আমি আবার বলছি। এই দুনিয়াতে যদি আপনার কষ্টটা হয় 3টা কারণে। কয়টা? এই যে যারা পালিয়ে গেল, এদেরও কি কষ্ট লাগে নাই? বলেন বলেন। একটা কষ্টের পরে সুখ আসবে এরকম কথা কোরআনে নেই। কিন্তু কষ্ট যদি 3টা কারণে আপনি পেয়ে থাকেন, 1 নম্বরে আল্লাহর জন্যে, 2 নম্বরে রাসূলের জন্যে, 3 নম্বরে মানবতার জন্যে, এই 3টা কারণে যদি একটা কষ্ট দুনিয়াতে কেউ ভোগ করে, মহান আল্লাহ এই পৃথিবীতে মাস্ট বি তাকে 10টা সুখ ভোগ করাবে। এবার আপনি নিজে বলেন তো, আপনার কষ্টটা আল্লাহর জন্যে, রাসূলের জন্যে, মানবতার জন্যে, কয়টা কষ্ট পেয়েছেন আপনি দুনিয়ায়? যারা পেয়েছে আজ তারা এক একটা কষ্টে যদি 10টা করে, কারণ আমরা জানি একটা নেকির কাজে 10 থেকে কত গুণ? 70 গুণ পর্যন্ত, আরো বেশি 700 গুণ, অন্তত 70টা ধরেন। এই পৃথিবীতে কমপক্ষে ইসলামের জন্য, আল্লাহর জন্য, মানবতার জন্য যদি একটা কষ্ট কেউ সহ্য করে, ওকে আল্লাহ দুনিয়ার জীবনে কমপক্ষে 10টা, আর একটু বেশি হলে 70টা, আর একটু বেশি হলে 700টা সুখ তাকে দুনিয়ায় ভোগ করাবে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আর একটা কথা বলছে আল্লাহ, যেহেতু আয়াতটা রিপিট করেছেন 2 বার, সূরা আলাম নাসরার 5 এবং 6 নম্বর আয়াত।
ইন্না মা'আল উসরি ইসরা। আল্লাহ প্রথমবার একবার বলেই তো শেষ করে দিতে পারতেন, দ্বিতীয়বার আবার রিপোর্ট করলেন কেন? দ্বিতীয়বার বলার কারণ তাফসিরে মুফাসসির লিখেছেন, এই পৃথিবীতে যেমন একটা কষ্টের পরে বহু সুখ পাওয়া যায়, কিন্তু সুখও যদি কেউ ভোগ করে দুনিয়ায়, আর এই সুখটা যদি হয় অবৈধ সুখ, এদিকে তাকান, আপনি যদি পৃথিবীতে একটা সুখ ভোগ করেন কিন্তু সুখটা যদি হয় অবৈধ, তাহলে অবৈধ একটা সুখের কারণে কমপক্ষে ৭০টা দুঃখ আপনি দুনিয়ায় পাবেন। আমি আলেমদেরকে বলছি ভালো করে মিলাবেন, বাড়িতে খুব খেয়াল করেন। আপনি জানতেন যে এটা অবৈধ জিনিস, এরপরও আপনি সেখানে জড়িত হয়ে সমর্থন দিয়ে সুখ পেয়েছেন। এরকম মানুষ দেশে ছিল না? এই যে যারা 15.5 বছরে এমপি হইলেন, আপনি জানতেন যে এরা অবৈধ, তারপর আপনি গেলেন কেন? আপনি দেখেন যে বিনা ভোটের এমপি হওয়া যায়, তারপর আপনি গেলেন কেন? আপনি দেখছেন কোন নির্বাচন নেই দেশে, মানুষের রায় দেওয়ার কোনো অনুমতি নেই, জর্জার মুল্লুক তার। এটা একটা অবৈধ জিনিস জানার পরও আপনি বুক পেতে দিয়েছেন যে আমারে দেন, আমি মেয়র হব, আমি উপজেলা চেয়ারম্যান হব। ওই আপনি বসেছিলেন, আপনি আনন্দ পাননি, সুখ পাননি? কথা বলেন না কেন? আপনি সুখ পেয়েছেন একটা, এই অবৈধ সুখ একটা ভোগ করেছিলেন। এখন রেডি হন, দুনিয়ার জীবনে ৭০টা দুঃখ আপনাকে আল্লাহ দেবে। হাসিনার কপাল আজ খারাপ এমনি হয়নি। অবৈধ সুখ যতগুলো পেয়েছিল 15.5 বছরে, এক একটা এখন ১৭০টা করে দুঃখর জীবনে নেমে আসবে। এই জন্য যেটাই হাত দিচ্ছে ওইটাই বিফল হচ্ছে, একটাও সফল হতে পারছে না। যেটাই হাত দেয় সেটাই শেষ। আগস্টের 5 তারিখের পর থেকে এই 7.5 মাসে কমপক্ষে 27 বার চেষ্টা চালিয়েছিল এই দেশটাকে অশান্ত করার জন্য, একটাও কাজে লাগে না। কারণ অবৈধ সুখ পেয়েছে দুনিয়ায় বহু, আর এক একটা অবৈধ সুখের জন্য কষ্ট হবে কয়টা করে? এখনো তো কিছুই হয়নি। আমি আশা করছি আপনি কথা বুঝেছেন। এখন যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, এমন জোরে কানের নিচে দেব না, সব বুঝে ফেলবেন। না হুজুর আমি কিছুই বুঝি না। আজ যারা পরকীয়া প্রেমে লিপ্ত, এটা বৈধ না অবৈধ? সুখ হয়তো পাবেন আপনি, একটা সুখ পাবেন, দুঃখ কয়টা হবে? আমার মনে হয় এই তাফসিরের আগে এইভাবে গভীরে আপনি পড়েননি। যারা এখানে আছেন পড়েছেন কিনা আমি জানি না, আমার কাছে তো বেশ ভালোই লাগে যে আসলেও তো তাই, এই দেশে যারা সত্যি আল্লাহর জন্যে, রাসূলের জন্যে, মানবতার জন্যে কষ্ট সহ্য করেছে, মাস্ট বি, যেহেতু ইসরা এটা নাকেরা, এটা অনির্দিষ্ট, কোনো কুল কিনারা নেই, অবশ্যই আল্লাহ তাদেরকে ৭০টা সুখ দুনিয়ায় তাদেরকে দেবেই, কারণ কষ্ট পেয়েছে একটা। এখানে কত মানুষ বসে আছে আপনি দেখেন, এই 15.5 বছরে কতদিন তারা নিজের স্ত্রীর কাছে ঘরে থাকতে পারে নাই। কেউ গাছতলায়, কেউ বাঁশের নিচে, কেউ ধানের খেতে, কেউ আখের খেতে রাতের বেলা থাকতো, কষ্ট হয়নি? আরো জোরে বলেন। যারা যারা কষ্ট পেয়েছেন দুনিয়াতে, একটা তার নিজের ব্যক্তিগত অপরাধের জন্য না, আমা নাকামু মিনহুম ইল্লা ইউকমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, ওদের কোনো অপরাধ ছিল না, অপরাধ একটাই, তারা প্রশংসিত আল্লাহ পাককে মেনে নিয়েছিল। তারা আল্লাহর বিধানের কথা না বললে তারাও কিন্তু আরামে আপনার মতো স্ত্রীর কাছে থাকতে বাধ্য, কিন্তু শুধু আল্লাহর বিধানের কথা বলতে গিয়ে, মানবতার মুখে হাসি ফোটা গিয়ে তারা নিজেরা একদিন 2 দিন না কত কষ্ট সহ্য করেছে। আর যারা আইনা ঘরে ছিল, আপনি তাদের দিকে একটু নিজে তাকান, কি কষ্টটা পেয়েছে তারা। এই মানুষগুলোর এক এক দিনের কষ্ট মহান আল্লাহ কমপক্ষে উসরি ইসরা দিয়েছেন। একটা কষ্টের জন্য যদি ৭০টা সুখ তাদেরকে দুনিয়ায় দেখায়, আর পরকালে কি দেবে এটা আল্লাহ নিজে জানে। আর যারা অবৈধভাবে একটা সুখ ভোগ করেছেন, রেডি হন,
আপনার এক একটা অবৈধ সুখের কারণে ৭০টা করে দুঃখের বিশাল পাহাড় নেমে আসবে। এই জন্য আমরা যেন এরকম ভুল আর না করি। আমার মনে হয় ওয়াজ হয়ে গেছে। আপনি যদি জ্ঞানী মানুষ হয়ে থাকেন, ওয়াজ হয়ে গেছে। এই জন্য শোক আমাদের সামনে। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আফসোস করবেন না, আপনাকে আমি আল্লাহ ছেড়ে দেইনি, আপনার উপর আমি অসন্তুষ্ট না। ওই মানুষগুলো আপনাকে উল্টাপাল্টা কথা বলে। 15.5 বছরে কত কথা আমরা শুনেছি। আল্লাহ আমাদেরকে ছেড়েও দেয়নি, আমাদেরকে তিনি ভুলেও যাননি। অবশ্যই আমার আল্লাহ একটা দুঃখ পাওয়ার কারণে ৭০টা সুখ আমাদের সামনে রেখে দিয়েছে। আমরা সব চাইতে বেশি সুখী হব বাংলাদেশে ওই দিন, যেদিন আল্লাহর কোরআন এই দেশে রাষ্ট্রীয়ভাবে কায়েম দেখতে পারবো। ওই দিন সব চাইতে বড় সুখ পাবো। কথা বলেন ঠিক কিনা? এটা দেখা দরকার না? সবকিছুই তো দেখা বেশ, অন্তত এটা একবার দেখেন না কেন? একবার একটু দেখেন। বাকের সাহেবের মতো 300 এমপির মাত্র 151 জন যদি কোরআন বুকে নিয়ে যেতে পারে, আর প্রথম অধিবেশনে যদি বলতে পারে, মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, উনি যদি বলে ঠিক আছে হাত তোলেন, 151 জন যদি বাকেরের মতো ভাই হাত তুলতে পারে, 151 জন হাত তুললে বিলটা কায়েম হয়ে যাবে। তারপরের দিন বাংলাদেশে 18 কোটি মানুষ নামাজ আদায় শুরু করবে। আপনি হয়তো বাকের ভাইকে ভোট দিয়েছিলেন একটা, 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব হয়, ওই সওয়াব আপনার আমলনামায় আল্লাহ লিখে দেবে। এরকম একটা বিশাল কাজ আমাদের সামনে আসতেছে। এখন যদি বলে না এটা রাজনীতি, রাজনীতি হলে এটাই রাজনীতি। আপনার কাছে যদি মনে হয় এটা রাজনীতি, হ্যাঁ এটাই রাজনীতি, কারণ আমরা কোরআন প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করি। আমার রাজনীতি তো আর আপনার মতো রাস্তাঘাট ব্রিজ কালভার্ট মেরে খাওয়ার রাজনীতি না। খাবি খা, জন্মের খাওয়া খা। আমার ভাইরা এখানে জিহাদের ময়দানে যারা কাজ করছে, নিজে যদি যেতে না পারেন, যদি আপনার অনুকূল পরিবেশ না থাকে, যদি ভয় পান, তাহলে যারা কাজ করছে তাদেরকে সাহায্য করেন। জীবনে হিসাব দেওয়াই লাগবে না। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন।